আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। বর্তমান পৃথিবীর মানুষ যারা, তাদের স্লোগান কয় দুনিয়া এগিয়ে যাচ্ছে। হযরতে আলী বলে, না না, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। বর্তমান জামানার মানুষ কয় দুনিয়া এগিয়ে যাচ্ছে, তালের সাথে তাল মিলায় এগিয়ে যেতে হবে, কয় যুগের সাথে তাল মিলায় এগিয়ে যেতে হবে। এই জন্য আমাদের দেশের নারীরা যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কোথায়? মাশাআল্লাহ, কোথায়? আমাদের দেশে স্লোগান যুগের সাথে তাল মিলিয়ে। আমাদের দেশের নারীরাও পিছিয়ে নাই, তারাও যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আমরাও বলি এগিয়ে যাচ্ছে। এবার আপনারা সবাই বলেন কোথায়? যুগের সাথে আমাদের নারীরা তাল মিলিয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এবার একটু বলেন, মানুষের ডায়লগ দুনিয়া এগিয়ে যাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে। হযরত আলী বলেন, না, পৃথিবী পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। এখন আপনারা বলেন, হযরত আলী কি বলছে? দুনিয়া এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? এগিয়ে আসতেছে কোনটা? মাশাআল্লাহ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বানুন। আখিরাতের সন্তান আছে, দুনিয়ার সন্তান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরাহ। তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়ো না। হযরতে আলী বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। দুনিয়ার সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। আলী বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ো না। এর মানে তাহলে আমরা তো দুনিয়াতে আছি। আলী বলেন, না, দুনিয়াতে থাকলেও তোমাদের চিন্তা চেতনা সব হবে আখিরাত কেন্দ্রিক। এটাই হবে আখিরাতের সন্তান। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে অন্তর শক্ত হয় মৌলিক 5 কারণ। 1 নাম্বার কারণ গেল, মনে আসেনি কোনটা? অপ্রয়োজনীয় কথা মেলামেশা। 2 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপন বানানো। 3 নাম্বার, লম্বা আশা। 4 নাম্বার, বলেন আমার সাথে সবাই বলেন, অধিক পরিমাণে খাওয়া। বলেন অতি ভোজন, অতি মাত্রায় খাওয়া। পরিমিত খাওয়া ঠিক আছে, আপনার যতটুকু খাওয়া দরকার পরিমিত খাওয়া ঠিক আছে, কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক না। আমাদের সমাজে মানুষ কি বলে জানেন? কয় পেট বইরা খা। পেট বইরা খা কথাটাই ঠিক না। পেট বইরা খা এটা সুন্নাহ বহির্ভূত কথা। তো আমাদের দেশের মানুষও বলে কি, কয় হুজুর খান, পেট বইরা খায় না একদম। আরে পেট বইরা খামু কেন? পেট বইরা খাওয়াই তো এটা সঠিক কথা না। তো যার একটা হলো পেট বইরা, আর একটা হলো অনেক মানুষ আছে খাইতে খাইতে পেট ভরছে, গলা ভরছে, এইখানে আসছে, আসার পরে একটা ঢেকুর দেয়, শুয়ে থাকে এভাবে। আজান হয়, বিবি বলে নামাজে যাবেন না, দেখেন না, না। আসরের আজান হয়, নামাজে যাবেন না, না না না, ওই যে খাইছে প্রচুর। এবার একটু বুঝেন, প্রচুর খাওয়ার কারণে কি হলো? এই যে শুয়ে রয়েছে, এখন তার কলব এমন হয়ে গেছে যে ওই কলবে আল্লাহ নাম আসতেছে, মন চাইতেছে না। কারণ বেশি খাইছেন, আপনার কলবে আগে যেই পরিমাণ আল্লাহর ভালোবাসা ছিল কমে গেছে। অতিরিক্ত খাওয়া ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মালা আদামিয়ুন বিআআন শাররান বিন বাতনিন। আদম সন্তান এই পৃথিবীতে যত পাত্র পূর্ণ করে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো পেট। আদম সন্তান পেটের চাইতে খারাপ কোনো কিছু পূর্ণ করে না। মানে আদম সন্তান কোনো কিছু যদি পূর্ণ করে, এই পাত্র পূর্ণ করলো, এই পাত্র পূর্ণ করলো, এই পাত্র, ওই পাত্র পূর্ণ করলো, সবচেয়ে খারাপ যেই পাত্রটা পূর্ণ করে সেটা হলো পেট। পেটের চেয়ে খারাপ কোনো কিছু পূর্ণ করে না। মানে নবী বুঝাইতে চায়, পেটে খাওয়া তো ভালো, কিন্তু তুমি যদি একদম পূর্ণ করো, একদম পুরাপুরি, এটা সবচেয়ে খারাপ পূর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিহাসবি বিনি আদামা উকুলা ইউতিমনা সুলবা। আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবার যথেষ্ট, যে কয়েক লোকমা খাবার তার পিঠটা সোজা রাখবে। এতটুকু খাবার যথেষ্ট, যে খাবার তার পিঠ সোজা রাখবে।
এখন আপনি যদি বলেন না হুজুর কয়েক লুকমা হবে না আমার, এবার নবী বলেন যদি তোমার কয়েক লুকমা খাবারে না হয় ফাসুলুসুন লিতাআম, 3 ভাগের 1 ভাগ খাইবা, ওয়াসুলুসুন লিশারাব, 3 ভাগের 1 ভাগ পানি পান করবা, রইল কয় ভাগ? ওয়াসুলুসুন লিনাফাসিহি, 3 ভাগের 1 ভাগ নিঃশ্বাস ছাড়বা। পেটের 1 ভাগ পূর্ণ করবেন খাদ্য দিয়ে, 1 ভাগ পূর্ণ করবেন পানি দিয়ে, রইল আর 1 ভাগ। নবী বলল 1 ভাগ খালি রাখো, এটা নিঃশ্বাসের জন্য রাখবা। যখন দেখবেন পেট খালি থাকবে তখন আপনার শ্বাস প্রশ্বাস আপ ডাউন সুন্দর হবে। আর ওই যে বললাম ওই ব্যক্তি খাইছে ইচ্ছা মতো, এখন খাওয়ার পরে যে শুয়ে রয়েছে, ওই শ্বাস কি মুখ দিয়া নেয় মানুষ না নাক দিয়া? এখন তার জায়গা মতো আপনার শ্বাস আসতেছে না, ওই যে বেশি খাইছে, এখন মুখ দিয়া নাক দিয়া ইচ্ছা মতো কোন দিক দিয়ে কি করবে সুযোগ পাইতেছে। কেন জানেন? কারণ তার স্টক যেটা আপনার শ্বাস নেওয়ার, সেই স্টক তো আপনার রাখে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ইনশাল্লাহ আমরা খাবার খাবো এইভাবে সুন্নাহ মোতাবেক, বিসমিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, অকুল মিম্মা ইয়ালিক, সামনে থেকে খাও। নবীজি তার এক সাহাবীর হাত ধইরা 3টা সুন্নাহ শিখিয়ে দিয়েছে, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে সুন্দর মতো আস্তে আস্তে খাবা, একদম পুরো প্লেটের সব দিক থেকে না, সামনে থেকে বিসমিল্লাহ এইভাবে। তা আমরা জানলাম অতিরিক্ত খাইলে মানুষের কলব শক্ত হয়, কলব যখন শক্ত হয় তখন মানুষ আল্লাহরে ভুলে যায়। এই হলো 4 নাম্বার। কলব শক্ত হওয়ার 5 নাম্বার কারণ বলেন অতিরিক্ত ঘুম। কি ঘুম? একটা হলো পর্যাপ্ত ঘুম আর একটা অতিরিক্ত ঘুম। অতিরিক্ত ঘুমের কারণে মানুষের কলব শক্ত হয়। পর্যাপ্ত ঘুম ঠিক আছে, সূরা নাবার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমটা আমি বানিয়েছি রাহাতান লিল আবদাল। সুবাতানের ব্যাখ্যা হলো রাহাতান লিল আবদান, তোমাদের শরীরের আরামের জন্য ঘুম নামক নিয়ামতটা আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। শীতকালে রাত 10টায় যদি ঘুমান, 4টা বাজে উঠলে 6 ঘন্টা ঘুম হয়। 4টা বাজে উঠে একটু তাহাজ্জুদ করেন। ইবলিস আপনারে কি বুঝাবে জানেন? এখনো ফজরের 2 ঘন্টা আছে, ঘুমাও একটু। তা আপনি আবার ঘুমাইছেন, 5টায় উঠছেন। ইবলিস বুঝায় ফজরের জামাতের এখনো 1 ঘন্টা 10 মিনিট আছে, কোন জায়গায় 1 ঘন্টা 5 মিনিট। এই ব্যক্তি আবার ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায়। পরে মানুষ কি করে জানেন? ক্লান্তি দূর করার জন্য আবার ঘুমায়। শীতকালে মানুষ ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়, তার এই ক্লান্তি দূর করার জন্য আবার দেখবেন মাঝে মাঝে শীতকালে মাশাআল্লাহ আপনি সুন্দর ঘুমাইছেন, ঘুম হওয়ার পর আপনি উঠে গেছেন, উঠে একটু কি করছেন, একটু হাইটে হাইটে জন দেখছেন, ঘড়ি দেখছেন, ও 4টা বাজে, আচ্ছা এই আবার গিয়ে শুয়ে গেছেন।